বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি এবং তাদের অভিভাবক বৃন্দদের আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম সাময়িক পরীক্ষা 2025-এর সিলেবাস নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ প্রথম প্রান্তিক পরীক্ষা 2025-এর সিলেবাস। যেহেতু আগামী মে মাসের প্রথম সপ্তাহে হতে চলেছে তৃতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা বা প্রথম প্রান্তিকের পরীক্ষা, তো সে কারণে বইয়ের কতটুকু অংশ দিয়ে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুদের অবশ্যই জানা দরকার। তাহলে প্রিপারেশনটা ভালো হবে এবং তারা ভালোভাবে সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো আজকে সে কারণে তোমাদের সেই সিলেবাসটি জানিয়ে দেব। তোমরা যে কোনো কারণে অনেক সময় বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে এই তথ্য পেয়ে থাকো, আবার অনেকে এই তথ্য পাও না, সে কারণে আজকে তোমাদেরকে এই ভিডিওটি আমি শেয়ার করছি। আর এই ভিডিওটি যে অংশটি তোমাদের সাথে শেয়ার করব সেই অংশটি অবশ্যই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে, যে এনসিটিভির দপ্তর থেকে, সেখান থেকে যে বার্ষিক পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে, সেখানে যে সিলেবাস দেওয়া হয়েছে কোন অংশটুকু দেখে প্রথম সাময়িক পরীক্ষা হবে সেইটুকুই নিয়েই কিন্তু এই ভিডিওটি করা হয়েছে। আমি তোমাদের সাথে রয়েছি বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাংলা ক্লাসে বাংলা পরীক্ষার জন্য 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের জন্য নির্ধারিত রয়েছে প্রথম সাময়িক পরীক্ষার জন্য, এবং এক্ষেত্রে রচনা এবং দরখাস্ত বা লেটার যদি থাকে সেইটা কিন্তু তোমরা এক এক জায়গায়, এক এক ডিস্ট্রিক্টে, এক এক উপজেলায় এবং ক্লাস্টারে ভিন্ন হতে পারে। সেজন্য এটা তোমাদের শিক্ষকদেরকে একটু শরণাপন্ন হতে হবে, তাদের কাছ থেকে তুমি সঠিকভাবে এই বিষয়টি নিয়ে ধারণা পাবে। তো এই ভিডিওটি কিন্তু সমগ্র বাংলাদেশের সবার জন্য প্রযোজ্য। এবার দ্বিতীয়ত রয়েছে ইংরেজি, 1 থেকে 38 পৃষ্ঠার মধ্য থেকেই কিন্তু তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, এবং তবে এখানে পরীক্ষার যেহেতু গ্রামার টাইপ কিছু অংশ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সিলেবাস দেখে এবং তোমাদের যে প্রশ্নপত্র দেখে সেখান থেকে ধারণা নিতে হবে। গণিতে রয়েছে 1 থেকে 41 পৃষ্ঠা পর্যন্ত এবং 133 থেকে 138 পৃষ্ঠা, এইটুকু থেকে শেষের অংশটুকু থেকে জ্যামিতি, এই দুই অংশ থেকেই কিন্তু 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞানে রয়েছে 1 থেকে 40 পৃষ্ঠার মধ্যে, এর ভিতর থেকেই তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। বাওবি অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 1 থেকে 39 পৃষ্ঠার মধ্যে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু থেকেই কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে ইসলাম ধর্ম 1 থেকে 23 পৃষ্ঠার মধ্যে যেটুকু রয়েছে এই অংশটুকু থেকেই তোমাদের ইসলাম ধর্মের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এবং হিন্দু ধর্ম 1 থেকে 23 পৃষ্ঠা, এই অংশটুকুর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বন্ধুরা এবং অভিভাবক বৃন্দ, আপনারা এই ভিডিও দেখে সিলেবাস সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। আশা করি এই ধারণা নিয়ে ওদেরকে যদি সঠিকভাবে গাইড করতে পারেন, আশা করি প্রথম সাময়িক পরীক্ষায় তারা ভালো ফলাফল করবে এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং যে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, তাহলে আপনারা সবার আগেই সঠিক তথ্য পেয়ে যাবেন। তো শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো ভালো থাকবেন সবাই। তো ছোট্ট বন্ধুরা, তোমরা ভালো থাকবে। আবার দেখা হবে নতুন প্রশ্ন নিয়ে, কিন্তু আমি হাজির হব তোমাদের সাথে কিছুদিনের মধ্যেই।